ছাত্র জনতার ২০২৪ বিপ্লবের পর দেশ জুড়ে আলোচনায় ছিল কবে গঠন হবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। গেল শুক্রবার যখন আলোড়ন ঘটিয়ে আত্মপ্রকাশ ঘটল জাতীয় নাগরিক পার্টির, তখনই সেই দলকে কেন্দ্র করে বিস্ময়কর ফেসবুক পোস্ট দিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তার সেই পোস্টকে ঘিরে দেশ জুড়ে হচ্ছে নানা আলোচনার সমালোচনা। জয় লিখেছেন, সন্ত্রাসী ছাত্ররা তাদের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করেছে। তারা অতীতে প্রকৃত ফ্যাসিবাদী স্বৈরশাসকরা যা করেছে তার সবই করছে। সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখল করো, বিরোধী দলকে হত্যা করো, তারপর একটি রাজনৈতিক দল তৈরি করো এবং ক্ষমতা টিকে থাকার জন্য নির্বাচনে কারচুপি করো। জেনারেল জিয়ার মাধ্যমে বিএনপি তৈরি, জেনারেল এরশাদের মাধ্যমে জাতীয় পার্টি তৈরি, এখন এই সন্ত্রাসীরা এনসিপি তৈরি করেছে। পরবর্তী পদক্ষেপ হলো একটি কারচুপি নির্বাচন করা। তারা নাহিদকে ইমাম উপাধি দিয়েছে। আমরা সবসময় বলে আসছি তারা মৌলবাদী, এটি আরো প্রমাণ করে। জয় আরো লিখেছেন, এই সন্ত্রাসীরা প্রকাশ্যে পুলিশ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার ডাক দিয়েছে এবং শত শত মানুষকে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, যেখানে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল এবং বঙ্গবন্ধু এবং তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। যারা তাদের সাথে দ্বিমত পোষণ করেছিল তাদের বিরুদ্ধে তারা গণহত্যা চালিয়েছে। এ সময় জয় তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন, জাতির পিতার বাড়ি ভেঙে দেওয়ার পর তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, পুলিশ এবং রাজনীতিবিদদের হত্যা করার পর তারা প্রতিশোধ নেওয়ার কথা বলে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করার পর তারা বিভাজন প্রতিস্থাপনের কথা বলে। এটা একটা রসিকতা। যদি এই সবকিছু গ্রহণযোগ্য হয় তাহলে আওয়ামী লীগকে দোষারোপ কেন? মনে রাখবেন, অতীতের ফ্যাসিস্টদের মতো এই সন্ত্রাসীরাও কোনো ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় রয়েছে। এটি এখন রাজনৈতিক সরকার, যাকে বাংলাদেশের জনগণ নির্বাচিত করেনি। এর পরিপ্রেক্ষিতে তার সেই পোস্টকে ঘিরে একজন লিখেছেন, লজ্জাশরম থাকলে ফেসবুকের ছাত্রদের নিয়ে সমালোচনা করতেন না। আসলে লজ্জাশরম থাকবে কোত্থেকে? পশ্চিমা সংস্কৃতি হচ্ছে বেহায়া সংস্কৃতি। লিভ টুগেদার করছেন খ্রিস্টান মেয়ের সাথে, লজ্জাশরম থাকবে কোত্থেকে? আরেকজন লিখেছেন, ক্ষমতা হারানোর বেদনা আমিও বুঝি। ক্লাস 8-এ ক্লাস ক্যাপ্টেন ছিলাম, খুশিতে টানা 10 দিন স্কুলে যায়নি। স্কুলে গিয়ে দেখি আমাকে বাদ দিয়ে দিয়েছে। তার সেই পোস্ট ঘুরে দেখা যায় অধিকাংশ মানুষ সেই পোস্টকে নিয়ে হাসি ঠাট্টা করছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।